অন্ধকারে লুকিয়ে নিত্য নতুন ফাঁদ, টাকার লোভে মত্ত তারা চাঁদাবাজের দাঁত। বোকার ফসল পোকায় খায়, জ্ঞানীর ফসল ছোনা চায়। বোকা যদি জ্ঞান পায়, ফসল তার রত্নময়। সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হিসেবে উপস্থাপন না করে পারলাম না। আনুমানিক সময় দুপুর অব্দি বিকেল গড়িয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে একদল উঠতি বয়সী যুবক পোলাপানের অ্যান্টি ঘটে। একটা পর্যায়ে ফোন কলে কাউকে উপস্থিত হওয়ার জন্য জরুরি তলব করা হয়, কিন্তু কি ঘটবে বা কি ঘটাতে যাচ্ছে এখনো কিন্তু বলা যাচ্ছে না। ভালো করে খেয়াল করুন, এই মুহূর্তে যাকে তুলে নিয়ে আনা হচ্ছে তিনি পেশায় মূলত ঠিকাদার। বাড়ি তৈরি করতে ঠিকাদারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিকাদারের প্রকল্পের পরিকল্পনা থেকে শুরু করে নির্মাণ কাজ সম্পন্ন করা পর্যন্ত নানা দায়িত্ব পালন করেন। ঠিকাদারের প্রধান ভূমিকা হলো ঠিকাদার বাড়ি নির্মাণে পরিকল্পনা প্রণয়ন করেন এবং পুরো প্রকল্পের ব্যবস্থাপনা করেন। তিনি স্থপতি, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশাদারের সঙ্গে সমন্বয় করে কাজ করিয়ে এগিয়ে নেন। ঠিকাদার নির্মাণ কাজে প্রয়োজনীয় উপকরণ, সিমেন্ট, ইট, বালি, রড ইত্যাদি সংগ্রহ করেন এবং গুণগত মান নিশ্চিত করেন। তিনি নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ করেন এবং তাদের কাজের তত্ত্বাবধান করেন। ঠিকাদার নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করেন এবং তাদের নির্মাণ সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলেন। অথচ কোটি টাকার বাড়ি বানানোর সময় যদি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা নির্মাণ বিশেষজ্ঞদের সাহায্য না নেওয়া হয়, তাহলে বাড়িটি ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে এবং শেষ পর্যন্ত ভাঙতে হতে পারে। এটি একটি বড় বিনিয়োগ, তাই সঠিক পরিকল্পনা এবং পেশাদারের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর প্রথম ফুটেজে বিব্রতকর ঘটনা ঘটে যাওয়াকে হয়তো আপনারা ভেবে নিয়েছেন সম্প্রতি ঘটে যাওয়া চাঁদাবাজদের ভিডিও আপলোড করেছি। এখানে আপনি যেরকমটা ভেবেছিলেন ঠিক আমিও সেরকমটাই ভেবেছি, কিন্তু তা নয়। তাহলে জেনে নিন, আর্কিটেক্ট ক্লায়েন্টের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী ভবন বা স্থাপনার নকশা তৈরি করা, আর সেটা ইঞ্জিনিয়ার হাতে তুলে দেওয়া। সেই সাথে ইঞ্জিনিয়ার ঠিকাদারকে ইট, বালি, সিমেন্ট, রড এমনকি শ্রমিক থেকে শুরু করে সকল ধরনের মালামালের দায়িত্ব বুঝে দেওয়া, যেখানে মালিক পক্ষ শুরু থেকে শেষ পর্যন্ত না থাকার কারণে বিপত্তিটা এখানেই ঘটে যায়। কারণ কথায় আছে, বেড়া যখন খেত খায়, যার কারণে আপনার শখের বাড়িটি টেকসই মজবুত না হওয়ার আগেই ভেঙে পড়ে। আরেকটি দামি কথা হলো, কোটি টাকার বাড়ি করবেন অথচ অভিজ্ঞবান ভালো ইঞ্জিনিয়ার খুঁজতে পারেন না, 2 টাকা বেশি দিতে পারেন না, তাহলে তো আপনার বাড়ির অবস্থা এরকম হযবরল হবেই। পরিশেষে সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা নতুন ভবন বা বাড়ি করবেন অবশ্যই নিজের সাথে থেকে তদারকি করবেন, কারণ টাকা দিয়ে সবকিছু হয় না। মনে রাখবেন, এটি আপনার সারা জীবনের অর্থ জমানো সম্পদ, তাই সেই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে ভুলবেন না।